ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم. عن ابن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন দুনিয়াতে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت الزمين صاله حين يفلك بلبل كترنم بناه جم دهر में कलियों का तबस्सुम बिनाह बलगल بزمانه حسنة زمية صالح هل كان أشدي
أهل الحشد كل العرب في خدمته بلغ العلم كشف الدجى بجماله حسنت اليمين خصاله আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান রব পবিত্র রমজান মুবারকের একটি মাস অতিবাহিত করার পরে শাওয়াল মাসের প্রথম রজনী পবিত্র ঈদের ফিতরের দিন আজকে আমাদেরকে ঈদের জামাতে আসার জন্য শারীরিক মানে সুস্থ রেখেছে, আসার তৌফিক দান করেছেন, নেক হায়াত দান করেছেন। সেজন্য আমরা অন্তস্থ থেকে সে মহান রবের দরবারে সকলে কালিমাত শহীদ বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি নবী কুলের সম্রাট আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, সকলকে জানাই আমাদের বেলাল কোম্পানি মসজিদের পক্ষ থেকে পবিত্র ঈদের ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা যারা বাড়িতে ঘোরাফেরা করতেছি এখনো, সেই সম্মানিত ভাইদেরকে বলব, আপনারা অতি তাড়াতাড়ি চলে আসেন। আমরা সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলবো। যদি আমরা শুনতে পারি, আমার এবং আপনার দুজনেরই কাজে লাগবে। আমরা শিখব আমলের খেয়ালে এবং আমল করার জন্য সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের ঈদের আলোচনার টপিক আমরা নিয়েছি মৃত্যুর 6টি মর্মান্তিক লক্ষণ। যতই তুমি করিবে পলায়ন, মৃত্যু তোমারে করিবে আলিঙ্গন। মৃত্যু থেকে কেউ ফালাইতে পারবে না। আসার একটি সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ আসে আগে, আবার চলে যাও আসে আগে, কেউ আসে পরে, চলে যায় আবার আগে। এজন্য আমরা সেই মৃত্যুর 6টি লক্ষণ আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথাগুলো বলবো। জাস্ট টাইম 9টায় ইনশাল্লাহ আমাদের অর্থ মসজিদে ঈদের ফিতরের জামাত শুরু হয়ে যাবে। মৃত্যুর 1 নম্বর ধাপ আমরা মুখস্থ করব এবং এটাকে আবার পরবর্তীকালে জিজ্ঞাসা করা হবে। আপনি যে শুনেছেন এখানে ক্লাস চলতেছে, আপনি ভালো স্টুডেন্ট নাকি দুর্বল স্টুডেন্ট, সেখান থেকে আপনাকে পরীক্ষা করা হবে। এবার কিভাবে ছাত্র থাকবে আপনি ভালো করে বুঝেন। সামনের বেঞ্চে ছাত্ররা, মেধাবী ছাত্ররা বসে, রোল নম্বর 1 ক্যাপ্টেন বসে, ঠিক না বেঠিক? ক্যাপ্টেনরা যদি ভুলে যায় তাহলে আর আমরা কি হবে? সতর্ক থাকতে হবে আমাদের। 1 নম্বর মৃত্যুর 1 নম্বর ধাপ ইয়াউমুল মাউত। এই দিনে মানুষের জীবনের সমাপ্তি ঘটবে। আল্লাহ ফেরেশতা নির্দেশ দেবেন, রূহ কবজ করো, এবং সেটা নিয়ে আসার জন্য আল্লাহর হুকুম দিবেন। কিন্তু ওই ব্যক্তি জানে না যে তার মৃত্যু হবে। যে ব্যক্তির জন্য মৃত্যু জন্য আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করবে, ওই ব্যক্তি জানে না। তার দেহের কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব আর পাপীর বুকে চাপ অনুভব সৃষ্টি হবে। এই ধাপে শয়তান ওই দুষ্ট জিন ফেরেশতা নামতে দেখবে, কিন্তু মানুষ তাদেরকে দেখবে না। যখন মানুষের মৃত্যুর যখন সময় হয়ে যায়, যখন সে আসবে, তখনও মানুষকে শয়তান ধোঁকা দেয়। খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা টপিক নিয়ে আজকে বলছি। তখনও শয়তান
মানুষকে ধোঁকা দেয়। আমরা সূরা আল বাকারা কোরআনের ২য় সূরার 281 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যেদিন তোমাদেরকে আমার দিকে ফিরে আসবে, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসবে, সেই দিন অপমান বিপদ থেকে বাঁচো। সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জনের সৎকর্ম ও অপকর্মের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে এবং কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, যেদিন তুমি তোমার রবের সামনে আসবে, তুমি দুনিয়ার জীবনে যা কিছু করেছো বান্দা, তোমার প্রতি কোনো কিছুই জুলুম করা হবে না। তুমি যা করেছো তার প্রতিফল তোমাকেই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর 1 নম্বর ধাপ, ওই মৃত ব্যক্তিকে যখন আজরাইল আসে, আর তখন জিন একটা শয়তানও আসে, তখন সেই দুটাকেই সে দেখতে পায়, কিন্তু আর কেউ দেখতে পায় না। তার চতুর্পাশে লোক বসা থাকে, কিন্তু কেউ দেখার কোনো সুযোগ নাই। কত জ্ঞানী গুণী, কত বুদ্ধিমান, কত কিছু লোক তারা আসবে, দুনিয়াতে এসেছেন, কিন্তু মৃত্যুর শয্যায় সে আকল হারা হয়ে যায়, সে তার জ্ঞান হারা হয়ে যায়। সে বারবার উঠে, আবার বারবার বসে, আবার বারবার পড়ে যায়, আবার সে বারবার হুঁশ আসে। ঠিক না বেটি? আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবীজি যখন মৃত্যুর 3 দিন আগে তিনি অসুস্থ হয়ে গেলেন, প্রচুর তিনাকে জ্বর আক্রমণ করলো। নবীজি যেদিন শেষ ইন্তেকাল করবেন, সেদিন নবীজি এশার জামাতে আর যেতে পারেন নাই, একদম অবস্থা খারাপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, তুমি আমার রুমের দরজাটা খুলে দাও, মুসল্লিরা সবাই সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীজির ইমামতিতে তারা নামাজ আদায় করবে। কিন্তু যখন নবীজি আসতেছেন, নামাজের সময় ওভার পার হয়ে যাচ্ছে। আবু বকরের নেতৃত্বে যখন নামাজ আদায় করলো, সাহাবায়ে কেরাম সেটাই অনুভব করতে পারছে, তারা কান্নায় ভেঙে পড়লো যে হয়তো আমরা আর জীবনে নবীজির পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো না। আমাদের মাঝ থেকে আমাদের নবী বিদায় নিয়ে যাচ্ছে। মানব কুলের সম্রাট, আল্লাহর সৃষ্টির পরে আল্লাহর পরে যেই মানুষের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও মৃত্যুর আগে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরে পাচ্ছেন, আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। বলতেছেন, আয়েশা আমাকে উঠাই ধরো। যখন আম্মা জান আয়েশা উঠাই ধরলেন তেনাকে, তিনি নামাজের দৃশ্য দেখে তখন কাঁদতে লাগলেন। আম্মা জান বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন, এটা কোনো দুঃখের কান্না নয়। আয়েশা, এই নামাজ বাস্তবায়নের জন্য আমি উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, আমার সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী সেখানে শহীদ হয়েছে বদর যুদ্ধে, সকল অসংখ্য যুদ্ধে। এবং এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি আমার বাপদাদার, আমি আমার ঐতিহ্য সব কিছু ফেলে সেই মক্কা থেকে মদিনায় চলে আসতে হয়েছে, হিজরত করতে হয়েছে এই নামাজের দৃশ্যের জন্য। অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমি নবীজি যে নামাজের দৃশ্য দেখেছি, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতরা এই নামাজ তারা আদায় করবে, সম্মানের সহিত নামাজের হক আদায় করবে, আমি নবী তাদের জন্য হাসরের ময়দানে শাফায়াতকারীর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই নামাজের পরিপূর্ণ হক আদায় করে পড়ার তৌফিক দান করেন। দ্বিতীয় ধাপ, মৃত্যু দিনে মানুষ ধীরে ধীরে তার রূহ কবজের জন্য প্রস্তুতি চলবে। এই ধাপে বহু মায়ের ফাতা তার আহরণ শুরু হয়ে যাবে। তার হাঁটু, পা আমরা গুরুত্বপূর্ণ খেয়াল করি, পেট, নাভি, বুকের উপরে তার দেহের তারাক্কি, এটাকে
তারা একই বলা হয় আরবিতে, যার নামক স্থানে সে পৌঁছে যাবে এবং সে ক্লান্ত, অস্থিরতা, অসহনীয় চাপ অনুভব করবে। তখনও সে জানতে পারবে না যে রূহ তার বের হয়ে যাচ্ছে। তার রূহটা তখনও বের হয়ে যাচ্ছে, সে সেটা বলতে পারবে না। তখন তার ফা, এই ফা দোনোটা তার মিলে যাবে। তার এটা হলো তার মৃত্যুর দ্বিতীয় ধাপ। তার ফায়ার ফাতাগুলি একদম সিধা হয়ে যাবে, সবকিছু মিলে যাবে। 3 নম্বর ধাপ, এটাকে বলা হয়, এটাকে তারায়াতেই বলে। এই ধাপে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল কিয়ামা, কোরআনের ৭৫তম সূরার ২৬ থেকে ২৯ আয়াত আল্লাহ তাআলা সে ঘটনাটা উঠে ধরেন। تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق। আল্লাহ তাআলা বলেন, মনে করতে থাকবে যে তার সাথে কঠোর আচরণ করা হচ্ছে। যখন সাকরাতুল মাউত যখন চলে আসবে, তখন তার বুকের উপরে হাত রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন রূহ কবজ করা হবে, সেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির দেহ মুবারকে বুক মুবারক হাত রাখছেন, নবীজি বলছেন, ভাই আজরাইল আপনার হাতটা সরান। বলছে কি? বলছে হাতটা সরান, মনে হইতেছে উহুদ পাহাড় আপনি আমার বুকের উপরে রাখছেন। কি পাহাড়? ছোট্ট অনেক পাহাড়। বলছেন আমার উম্মতের কি ফয়সালা, আমার নবীর যদি এই অবস্থা হয় আমার উম্মতের কি ফয়সালা হবে? আজরাইল আলাইহিস সালাম বলছেন, হে রাসূল, আপনার যে উম্মত আল্লাহর বিধান এবং আপনার সুন্নাহ মতো চলবে, তার রূহকে এমনভাবে বাইর করা হবে, যদি ময়দা থেকে একটা চুল বের করতে যাবেন, ময়দা তার আটা তার খোঁজখবর পাবে না, আটা বুঝতে পারবে না যে কি বাইর করা হচ্ছে আমার থেকে। তদ্রূপভাবে একজন মুমিনের রূহ এভাবে নিয়ে যাওয়া হবে, সে বলতেই পারবে না যে তার রূহ নিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি যেন মৃত্যু দান করেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনোই না, তার প্রাণ কণ্ঠনালীতে উপনীত হবে। তখন রূহ কণ্ঠনালীতে চলে আসবে। কোথায় আসবে? কণ্ঠনালীতে চলে আসবে। সেখান থেকে তখন তার সাদা নাকে দিয়ে মুখে দিয়ে পানিগুলি বাইর হবে, সাকরাতুল মউত চলে আসবে, সব কিছু রেডি। তখন আর হেলোমেলো কোনো কাজ কথা বলা হবে না। যদি আমি ঘুরতে গেছি, উপর টুপুর কোনো কাজ আসেনি, তখন আর কোনো কাজ নেই। এবং বলা হবে জালফুক করা কেউ আসো কি? তখন জালফুক করালে ডাকবে, ডাকি কি ডাকে না? এ হুজুর আনের হয় জালফুক করা দিচ্ছে। আচ্ছা, কি অবস্থা? ওয়াজান্নাহুল ফিরাক, মানুষ বুঝে গেছে দুনিয়ার বিদায় নেওয়ার সময়, তখন মানুষ বুঝবে, আল্লাহ বলছে তখন মানুষ বুঝে যাবে তার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এখন আর ডাক্তার হুজুর বাড়ি খাওয়ালেও কাজ হবে না। তাহলে মৃত্যুর 3 নম্বর দাফতারাকি, যেটা সেই বুঝতে পারবে, মানুষ বুঝতে পারবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে মৃত্যুর জন্য যখন মৃত্যু শয্যায় আসবে, তখন ওই মৃত ব্যক্তির নয়, যখন সে জীবিত আছে। আমরা সবসময় উল্টা করি, বাঙালি কি কাজে লিপ্ত বেশি? উল্টা কাজে। নবীজি বলছেন, যদি কোনো মনুষ্য ব্যক্তি যখন সে মৃত্যুর শয্যা হচ্ছে, তখন তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কি সূরা? সূরা ইয়াসিন। তখন তার রূহটা একদম সম্মানের সাথে নিয়ে যাওয়া হবে, তার মৃত্যুটা একবারে সহজভাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মৃত্যুর কষ্টটা ক্লান্তি করবে। এখন আঙ্গ হড়ে কি জীবিত অবস্থা, মৃত অবস্থা উল্টা। যেখানে পড়লেই সওয়াব হবে, লাভ হবে,
সেটা না পড়ি, উল্টা পড়ে, যখন সে মরে যায় তখন পড়ে। তারপরে মৃত্যুর 4 নম্বর ধাপ, এটাকে বলা হয় হুলকুম। মৃত্যুর এটাই শেষ স্তর। এই সময় চোখের পর্দা সরিয়ে নেওয়া হবে। তখন সেই যে এর আগে আত্মীয় স্বজনকে চিনতে হয়, তখন আর সে কাউকে চিনবে না। তার মৃত্যুর চোখের থেকে পর্দাকে সরিয়ে ফেলা হবে। যার চারপাশে উপস্থিত ফেরেশতারা দেখতে পাবে। এখান থেকে আখিরাত দর্শন স্তর দেওয়া হবে। তখন আর সে আর কাউকে দেখতে পাবে না, সে ফেরেশতাদের দেখবে। আর আখিরাতের দৃশ্যগুলি তখন তার চোখের সামনে ভাসবে। এই জন্য দেখবেন যখন ফেরেশতা ভালো এবং খারাপ জিন যখন শয়তান আসবে, তখন সে লাফ দিয়ে উঠে, মারে দৌড় মারে। অনেক আছে, একজন আছে না, মৃত্যুর সময় দৌড় মারতে চায়, লাফ দিয়ে উঠে হাল মারে। মানে সে দেখতে যে খারাপ কিছু আসতেছে, জিন শয়তান আসতে থাকে, জাহান্নামের দিকে অগ্নি, জাহান্নাম থেকে আক্রমণ করতে সে ওইদিকে যাচ্ছে। এই জন্য সে ভয়ে এগুলি করতেছে। সেই সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল কফ, কোরআনের 50তম সূরার 22তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই ব্যাপারে তুমি অজ্ঞ ছিলে। আল্লাহ তার নবীকে বলে, হে নবী, এই ব্যাপারে আপনার কোনো জ্ঞান ছিল না, আপনার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। তাই তোমার সামনে যে অবতরণ ছিল না তা আমি সরিয়ে দিয়েছি। তাই আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। আল্লাহ তাআলা বলেন, ওই মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে বলেন, যখন ওই মৃত্যু ব্যক্তি এই সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না, সেই ফেরেশতাদের এর আগে দেখতে পেত না। আমরা কেউ ফেরেশতারা দেখছি নাকি? কথা বলো, দেখছি নাকি? ফেরেশতাকে দেখিনি আমরা, আর দেখার সেই সুযোগও নাই। তাহলে আজকে তোমার যে অত্যন্ত দৃষ্টিকে দিয়ে দেওয়া হলো, সেটা তোমার জন্য খুবই প্রখর। এটা তোমার যে অত্যন্ত প্রখর, তুমি এই জন্য তোমাকে আজকে ওই দৃষ্টিটা দিয়ে দেওয়া হলো। তারপরে আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা ওয়াকিয়া, কোরআনের 56 নম্বর সূরার 83 থেকে 85 পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তখন তার কণ্ঠনালীতে রূহ চলে আসে। কি নালীতে? কণ্ঠনালীতে। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আর আমি তার চেয়ে নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার একদম নিকটতম। সুবহানাল্লাহ, একদম নিকটতম, একদম নিকটতম। কত? শাহী রগের চাইতে তার কাছে চলে আসছে। আল্লাহকে চলে আসে, আল্লাহ আসার, আল্লাহ ক্ষমতা আসা চলে আসে, প্রেজেন্টেশন। কিন্তু তোমরা তা দেখতে পাও না। আমরা কি দেখছি নাকি? মৃত্যু ব্যক্তির সামনে আল্লাহর ক্ষমতা আসে, আল্লাহ আসে, দেখে দেখছি নাকি? দেখা সম্ভব হবে নাকি? কোন লোক যদি বলে যে আমি আল্লাহকে স্বপ্ন দেখছি, এতে কে দেখছে? আল্লাহ না শয়তান? আল্লাহকে স্বপ্ন কেউ দেখবে না, দেখার কোনো সিস্টেম নাই। আর নবীজিকে স্বপ্ন দেখা যায়। কেউ যদি বলে যে আমি নবীজিকে স্বপ্ন দেখছি, তাহলে তার কথা বিশ্বাস করা যাবে। তার বিশেষ করে তার আমল আকলাকগুলি দেখতে হবে। যদি বিয়েটা দেন হতে যায়, জ্বরটা হালা দিয়ে হতে যায়, যদি কেন বলে দেখছি, এটা কে বিশ্বাস করবে না? জীবনও আসবে না, কে মাত্র আগেও আসবে না, কোনো সম্ভাবনাই নাই। ওই ধরনের রাস্তায় আপনাকে যেতে হবে। আপনি যাবেন আক্তার মেয়ের হাট, কি হাট? এইদিকে নদী দিয়ে হদ দেন, একবারে সিধা হুকুম, কেয়ামতের আগ পর্যন্ত গেলে আমরা আক্তার মেয়ে নাকি? তাহলে নবীকে দেখলে ওই পথে আপনাকে যেতে হবে, ওই পথ অনুসরণ করতে হবে। তারপরে আপনি নবীকে দেখবেন। আর যদি নবীকে দেখেন ভাগ্য হয়ে যায়, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কি পরিমাণ আমলওয়ালা, আখলাকওয়ালা লোক হইলে নবীকে দেখতে পারে, নবী তার কাছে আসবেন। এটা কি সোজা কথা? আপনি একজন প্রধানমন্ত্রী, যেমন আমাদের এখন তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনার কততম নিকটতম বন্ধু হইলে তিনি ঢাকা থেকে আপনার কাছে চলে আসবেন, দেখা করতে আসবেন। আপনি অনুভব করতে পারছেন কত বড় আপনাকে ত্যাগ তার জন্য ঘোষণা? সে আপনার কত বড় বন্ধু হলে সে ঢাকা থেকে আপনার জন্য আসবে। তাহলে আপনার কি পরিমাণ কাজ করতে হবে, এটা তো আমাদের তো বুঝে আসে না?
তাহলে নবী আপনাকে সাথে দেখা করবে, জাহান্নামের আগুন থেকে মাপ পেয়ে যাবেন, তাহলে আপনি কি পরিমাণ নবীর আশিক হতে হবে সেটা এবার এই কথা অনুভবে বুঝি নেন। চতুর্পাশে আল্লাহ তাআলা লোকদিকে সম্বন্ধে বলছে, তোমরা যেখানে আসো সেখানেই আসো, কিন্তু যা তোমরা দেখতে পাচ্ছ তা তোমরা দেখতে পাচ্ছ না। যা ওই মৃত দেখতে পাচ্ছ তোমরা তা দেখতে একই জায়গাতে আসো। আল্লাহ কয় তোমরা একই জায়গাতে আসো, যা ওই মৃত ব্যক্তি অথবা মৃত সাহিত্য ব্যক্তি দেখতেছে তোমরা তা দেখতেছো না, একই জায়গায় বসে আছো। হয়তো সে আল্লাহর রহমত যদি নেককার হয়, তাহলে আল্লাহর আযাব যদি বদকার হয়, এই জন্য দেখবে মুমূর্ষ ব্যক্তি নিদর্শন একটি জায়গার বিন্দুতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। আমি তোমাদের অপেক্ষায় তার অধিক নিকটতম, কিন্তু তোমরা তা দেখতে পাও না। আল্লাহ বলতেছে, বান্দা আমি আমার ওই বান্দার একদম নিকটতম, কিন্তু তোমরা তা দেখতে পাও না। তোমরা কি করো না? তোমরা তা দেখতে পাও না। وَقُلْ رَبِّي أَعُوذُ بِكَ مِنْ هَمَزَةِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّي أَنْ يَحْضُرُونِ। সূরা আল মুমিনুন কোরআনের 23তম সূরার 97 ও 98 নম্বর আয়াতে আল্লাহ বলে, হে আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের ফাসারা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে আশ্রয় চাইবে কার কাছে? কথা বলো। এই জন্য কোরআন পড়ার সময় আপনি আউযু বিল্লাহ বলা আপনাদের বাধ্যতামূলক। আউযু বিল্লাহ বলা কি? আর যদি আপনি বিসমিল্লাহ নাও বলেন, আউযু বিল্লাহ বলে শুরু হবে, কিন্তু বিসমিল্লাহ বলাটা আপনার জন্য বাধ্যতামূলক। আউযু বিল্লাহটা বাধ্যতামূলক। বিসমিল্লাহ বললেন সুন্নাত আদায় হলো, কিন্তু না বললে এখানে আপনি আটকা হবে না। কিন্তু আউযু বিল্লাহ না বললে বিপদ আছে, কারণ শয়তান আপনার কি দিবে? ধোঁকা দিবে। কারণ কোরআন পড়বেন মানে কথা বলবেন কার সাথে? শয়তানে কয়, তুই আল্লাহ কথা কবি, হায় হায় এটা কি হয়, তুই আল্লাহ। তখন আমরা আসতে আমি শয়তান ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানা চাচ্ছি। পানা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তারপর আল্লাহ বলছেন, মৃত্যু যখন চলে আসে তখন একজন নিকটতম আকিদু উপস্থিত হয়ে সে আগে মারা গিয়েছে, সে উচ্চকণ্ঠে চিৎকার করে বলবে, আমি তোমার পূর্বে মারা গেছি, ইসলাম সত্য ধর্ম নয়। খেয়াল করো সবাই, যখন সে মৃত্যুর আগে তার একজন আত্মীয়ের চেহারা ধরে আসে শয়তান তখনও ধোঁকা দেয়। ইন্নাহু আদুগুম মুবিন, শয়তান তোমাদের গোপনের সাথে প্রকাশ্যে শত্রু। কথা বলা প্রকাশ্যে মৃত্যুর সময় সে ধোঁকা দিচ্ছে। আপনার একজন আত্মীয়, দাদা দাদি, নানা নানি, কারো দিশে বলবে যে দেখো আমি তোমার আগে মারা গেছি, আসলে কিচ্ছু নাই, ইসলাম সত্য ধর্ম নয় এবং দিনও সত্য আসেনি। সে তোমাকে বলবে আল্লাহ কিছু নাই, সব কিছু অস্বীকার, হুদাই সব দুঃখাবাজিকতা, আয় বালা আছে। হেতে না শয়তান? কথা বলা হেতে না শয়তান? তখনও ধোঁকা দিবে। এর উপস্থিত চিত্রে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনের 59তম সূরা। কততম? 59তম সূরা, সূরা হাসর। নাম কি? সূরা হাসর। কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন। আমরা শেষ করে দিচ্ছি। তাদের তুলনায় শয়তান হচ্ছে তোমার মানুষকে বলবে তুমি কি কুফরি করো? যখন মানুষ কুফরি করবে তখন শয়তান বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে আপনাকে বেঈমান করে কি বলবে? তোমার সাথে আমার কোনো কি নেই, সম্পর্ক নেই। আমি বিশ্ব জগতের মহান রবকে ভয় করে, আল্লাহকে ভয় করি। বুঝছেন নি এবার অবস্থা কি? এতে দৌলত হয় আমনের এই আল্লাহ আছে হুজুর ইনশাআল্লাহ জামাত ইসলাম এবছর ক্ষমতায় ভালো ভোট দিছি তো দিছি। এই কি কর বেমগুলো তো কর বেড়া এরে আঙ্গু হুজুরে জামাত ইসলাম করে বেড়া ইগিনি বেলে আসেনি বেড়া ক্ষমতা। আরে চলি এখন ইমাম সাহেব মানুষ কয় কথা শুনি আর কি। আমরা তো তোর লগে আছি, আমরা
এই কেন লোক বাংলাদেশে একজনও নাই, কম না বেশি? শয়তান কয় রে মরার আগে কয় আয় তোর লোক, যখন ইমান আরা হয়ে গেছে তখন কয় আমি মহান আল্লাহকে ভয় করি, আমি তোর লোক নয়। যখন জিতি যায় তখন যেটা চাইছি সেটা চাইছি, যখন জিতি যায় কি কইতো যেটা চাইছি সেটা চাইছি। যেটা না দেখো আমরা আঙ্গু হুরান মার্কা, ঠিক আছে কি জাতের সব সম্ভবত সাক্ষাৎ শতান লাভ প্রতিদিন রাত্রে। তাহলে এটা হলো মৃত্যুর পঞ্চম ধাপ, পঞ্চম ধাপ বলে এটাকে বলা হয় মালাকুল মউত। আজরাইল যখন প্রবেশ করবে, আমরা সকলে খেয়াল করি, আপনার কথা আসতে বলেন, কথা আসতে বলেন, আমাদের সময় শেষ, আমরাও শেষ করে দেব, মাত্র 7-8 মিনিট কথা বলা যাবে। মৃত্যুর পঞ্চম ধাপ, তখন মানে স্তরপূর্ণ বুঝতে পারবে সে জান্নাতে না জাহান্নামে। তখন সে লোক বুঝতে পারবে, যখন আজরাইল ঢুকবে তখন সে বুঝতে পারবে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আল্লাহর গুনাহ লিপ্ত থাকলে সে যদি এখান থেকে মহাপাপ থেকে বিদায় না নেয়, ফিরে না আসে, তাহলে সে জাহান্নামে যাবে। যখন সে গুনাহে লিপ্ত থাকে তখন সে জাহান্নামে যাবে। ওয়ান নাজিআতি গরকা, সূরা নাজিআত ৭৯তম সূরার 1 নম্বর শপথ, সে ফেরেশতাদের যারা নির্মম রূহ টেনে বের করে, তার রূহ বের করে আজরাইল। রূহ বের করে কে? আজরাইল আলাইহিস সালামের রূহ বের করে। দোজখ একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রোগ কবজ করে। আরেকটি আয়াতে পরিস্থিতি ভয়াবহ পরিণতি, ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। 47 নম্বর সূরা মুহাম্মদ, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 27। ফেরেশতারা যখন তার মানব মুখমণ্ডল ও পৃষ্ঠদেশ আঘাত করবে তখন তার প্রাণ হরণ করবে এবং তার কি দশা হবে, অবস্থা খারাপ। তখন সে বলেছে জাহান্নামেরা ফেরেশতা আসবে, জান্নাতের ফেরেশতা আসবে। আজরাইলের সাথে 2 দল ফেরেশতা আসবে। কয় দল? কথা বলা, একদল জাহান্নামের ফেরেশতা, একদম জান্নাতের ফেরেশতা। তখন আজরাইল আলাইহিস সালাম ঢুকে যাওয়ার পরে সবাই বুঝতে পারবে পরিস্থিতি কোন রকম, পরিস্থিতি বুঝতে পারবে। ওই লোকে বুঝতে হবে, তখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা নিয়ে যাবে, আর জান্নাতের ফেরেশতা আফসোস করতে করতে চলে যাবে, তোর আল্লাহ নালত পড়ো, তুই দুনিয়াতে হায়াত ফালি, কিন্তু আল্লাহ জান্নাত কামাই করতে পারলি না, তুই ধ্বংস হয়ে যা। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহুম কালিমাতুন হুয়া قائلوها ومن ورائهم وهم برزخ إلى يوم يبعثون। সূরা আল মুমিনুন 99 থেকে 100। হে আমার রব, আমাকে পুনরায় প্রেরণ করে যাতে আমি আবার সৎ কাজ করে আসতে পারি। চান্দু কি কইব? আল্লাহ আবার আমাকে পাঠান, আমি যেন সৎ, যারা বলে আল্লাহর আইন চাই, সত্য করে শাসন চাই, কোরআনওয়ালাদের কাছে ছিট মারতে পারি, আল্লাহ আরে হারাই দেন। আল্লাহ কয় ওরে সিটিং সুযোগ খাই তুই মারলি না, সুযোগ তুই কোনো সুযোগ নাই রে সিটিং, এখন আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ দেওয়া বলবো আল্লাহ আমাকে দেন, আবার দেন, আল্লাহ ভালো হয়ে যাবো, একের ভালো হয়ে যাবো। আই ফিলিস্তিনিতে যুদ্ধে যাবো গই, লেবাননে যাবো গই, আই হিজবুল্লাহ যুক্তি ভালো লাগে, দূর বেড়ে একটা কথা বলি না, তুই একে ফেসবুকে স্ট্যাটাস দিলি না, তুই এখন যাবি ওদের খামা খাতা তিনি, তুই আরো খারাপ হয়ে যাবি। এটা মৃত্যুর 6ষ্ঠ ধাপ, তারাকি। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মান ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এটাও না হতে পারে, এটা তো একটি উক্তি মাত্র, তাদের সামনে বারযাখ থাকবে, পুনরুত্থান দিবস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমআ, কোরআনের ৬২তম সূরার ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ হবেই, মোলাকাত করবেই। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু থেকে তুমি যথাই করো পলায়ন, মৃত্যুর সেখানে যাই করিবে তোমাকে আলিঙ্গন। মৃত্যু থেকে পরিবর্তন করতে পারবে না। তাহলে এই মৃত্যু আমাদেরকে দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিবে। এই নবীজি বলছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল,
তোমরা দুনিয়াতে এমনি ভাবে চলো, দুনিয়াতে এমনি ভাবে চলো যেমনি ভাবে কোনো মুসাফির বা ফতিক থাকে। কি থাকে? তো মুসাফির ফতিক একজন না ইয়েন হেডম থাকে কেন? এই বেড়া কত বড় কুত্তে জাতি সাহ বেড়ার হেডম বেড়া, এ কথা কয় নাকি? সে চলো নম্রভাবে। আমি একটা এলাকায় মেহমান আসছি, আমি ভদ্র চলি, আল্লাহ বলে তুমিও সে মেহমানের মতো চলো ভদ্রভাবে। কিভাবে? কারণ তোমাকে মৃত্যু ধরবেই, মৃত্যু তুমি রেহাই পাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের যেমন তিনি সুলাইমান আলাইহিস সালামের সাথে বসি কথা বলতেছে। এখন মালাকুল মউত আজরাইল দেখি চাইতেন ওই লোক দিয়ে আমার থাকাইছে। চিন্তা করলে বাবুরে এই লোক মরার কথা, কথার কথা চীন, আফ্রিকা চীনের জঙ্গলের ভিতরে, এদিকে ধানের কথা, এতে দেখো সুলাইমান নবীর সামনে। তাহলে এতে চাইতে যে সময় লাগবে 1 বছর থাকতেন, তা হেঁটতেন হয়তো, কেমনে যাবে? তাহলে এখন সে কিভাবে এখানে যাবে? আমি মৃত্যু তো ওইখানে হবে। ওই লোক থাকে বললো, ওই লোক যখন আজরাইলকে দেখতে পাইছি, সে বলেছে সুলাইমান আলাইহিস সালাম আপনি আমাকে এমন এক জঙ্গল আড়াতে যেখানে সেটা কেউ না থাকে, শুধু আমি দেখে কেউ না থাকে। যখন সে লোক সুলাইমান সাল্লাম আল্লাহর হুকুমে যখন বললো, যখন সুলাইমান সাল্লামের যে রথ ছিল, এখনকার বিমান না জঙ্গলি বিমানটা রকেট বকেট যা কোন আর কি দিল, এখানে দিয়ে দিল জঙ্গলে, যাই সাহায্য সেখানে আজরাইল। সেখানে কে? ভাই তুমি কে? তোমাকে ওইখানে দেখিও আমি ভয় পাইছি, এখন এখানে কেউ আসার কথাই না, তুমি কোত্থেকে আসলে? আরে ভাই তুই তো মরবি জানে, তোর মত হবে বেলাল কামাল জামা মসজিদের জানে, মসজিদ তোর খিচি ধরমু, কিন্তু তুই যে ডাকাতি করতেছ, তুই কিনলে ঘুরেছে, তোর তো ইয়ানে মারবো, তুই ইয়ানে আইস থাকা, তুই ইয়ানে আইস, তোর ইয়ানে মৃত্যু হবে, এখন মৃত্যু হবে। তাহলে মৃত্যুর থেকে সে পলায়ন করে কি বাঁচতে পারছি নি? আমরা পারবো নাকি? তাহলে মৃত্যুর গাড়ি রেডি করে তোর কাছে না, ভাঙা গাড়ি না ভালো গাড়ি? কথা কথা মৃত্যুর গাড়ি দরকার আছে না? সম্মানজনক না অসম্মানজনক গাড়ি? ভালো গাড়ি না খারাপ গাড়ি? ভালো গাড়ি। আমরা তো বলে গাড়ি চুপ করে ভরে আসতাম তোর কেন? হ্যাঁ, কি করতে হবে? সবাই সহযোগিতার মাধ্যমে ভালো গাড়ি ক্রয় করতে হবে। আপনাকে আনতে হবে, ফেরেশতারা আসবেন এখানে, নাকি ঢাকা থেকে একজনকে হাঁটাই দিব? আপনার কাজ, নিজের কাজ নিজে করা বরকত হয়। তাতে নবীজি তার সকল কাজই করতেন নিজ হাতে, নিজের কাজ নিজে করতে হবে, আমাকে কেউ করে দিবে না। এই জন্য আমরা মরণ গাড়ি কিনবো সুন্দরভাবে, অর্থ দিয়ে সহযোগিতা করবো, কথা দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা